ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আর নিশ্চয় তোমাদের উপরে লাহাফিজিন, পাহারাদার নিযুক্ত আছে। আল্লাহ সতর্ক করছেন তোমাদের উপর কে নিযুক্ত আছে? পাহারাদার। এই হাফিজিনের দুই ধরনের তাফসির কারকগণ তাফসির করছেন। এক ধরনের তাফসির কারকগণ তাফসির করছেন যে এটা হলো সংরক্ষককারী ফেরেশতা, মানে এই দুনিয়াতে হেফাজতের জন্য হেফাজতকারী ফেরেশতা। আমাদের দেশে আরবি ভাষাটা অনেকে বুঝে, হেফাজতটা আরবি আর সংরক্ষক হলো বাংলা। হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত আছে। মনে করেন যে ট্রেন বাস অ্যাক্সিডেন্ট হয় না, দেখা যায় যে সবাই মারা গেছে, ছোট্ট শিশুটাই বেঁচে আছে। এটা কে করে? এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম কিছু ফেরেশতা নিযুক্ত করা আছে, তাদের দায়িত্বে কাজগুলো থাকে। এবং এই ফেরেশতারা দুনিয়াতে আপনাদেরকে আমাদেরকে হেফাজত করবে, আখেরাতেও তারা আমাদের সঙ্গী সাথী থাকবে। এই ব্যাপারে সূরা হামিম আস-সাজদায় বলা হয়েছে যে আমরা ইহকালেও তোমাদের বন্ধু, আখেরাতেও তোমাদের বন্ধু। বিশেষ করে মুমিনদের উদ্দেশ্যে এখানে বলা হয়েছে যে আমরা ইহকালেও তোমাদের বন্ধু, আখেরাতেও তোমাদের, মানে ইহকালে তোমাদের সাহায্য করছি, আখেরাতেও তোমাদের সাহায্য করব। তো এটা এক ধরনের। আবার বলা হয়েছে যে আসলে দুনিয়াতে অনেক রকমের আপদ বিপদ আছে যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু রব্বুল আলামিন সে ফেরেশতাদের নিযুক্ত রেখেছেন যারা কিন্তু এগুলো থেকে আমাদের কি করছে, সবসময় হেফাজত করছে। যেমন শয়তান বা শয়তানের চালাচামুন্ড একসময় আসমানে যাতায়াত করত। আমার রাসূল আসার দুনিয়াতে আসার পর থেকে ওখানে পাহারাদার ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। তারা কি করে? এদেরকে আর আসমানে যেতে দেয় না। ঠিক প্রত্যেকটা আসমানের দরজাতে ফেরেশতা নিযুক্ত আছে। এইভাবে আমাদেরকে সংরক্ষণ করছে একদল ফেরেশতা, তাদের ব্যাপারে বলছেন। কিন্তু আমাদের কোরআন থেকে আপনাদের কাছে একটা মৌলিক সূত্র বলে দিই, কোরআনের আয়াত বোঝার জন্যে। এরকম যখন দেখেন যে হাফেজিন মানে তো এখানে পাহারাদার হতে পারে, আবার হেফাজতকারী হতে পারে, কোনটা হবে? তখন আপনাকে মূলত আগের এবং পরের আয়াতের সাথে মিলাইতে হবে। আগের আয়াত আল্লাহ কী বলছেন আর ওই আয়াতের পরের আয়াতে কী বলছেন, তার ভিত্তিতে যদি আপনি বলেন তাহলে কিন্তু এখানে পাহারাদারই হবে। পাহারাদার মানে কি? মানে আপনি যে উল্টাপাল্টা করছেন এই ব্যাপারে কি করতে হবে? আপনার জানা উচিত। আপনি অন্যায় করেন গোপনে আর প্রকাশে, যে জায়গাতে যা করেন না কেন, মানুষেরা দেখুক না দেখুক, একদল ফেরেশতা কিন্তু সবসময় আপনাকে দেখছে। দেখুন তার ডকুমেন্ট কি বলছেন আল্লাহ পরে আয়াতে, যে হাফেজিনের ব্যাখ্যা তো আল্লাহ দিলেন, কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। তাহলে এখন কিন্তু এখানে হেফাজতকারী আর থাকলো না, কি হয়ে গেল? আসলে এরা হলো সম্মানিত লেখকদের কথাই আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক বৃন্দ। আমাদের সমাজে আসলে আমরা তো ইসলাম শিখছি, এখনও শিখছি, শিখার তো শেষ নাই। এটা সত্য যে আমরা আজকে থেকে 50 বছর আগে যে ইসলাম বুঝতাম, অনেকে ভাববেন যে হয়তো সেটাই অনেক ভালো ছিল, যে না, যত সময় যাচ্ছে আলহামদুলিল্লাহ জ্ঞান গবেষণা বৃদ্ধি পাওয়াতে ইসলাম বোঝা কিন্তু এখন অনেক সোজা হয়েছে। আমি আমাদের মসজিদের ইমাম সাহেব মৌলানা আব্দুল বাসির সাহেবকে যখন কোনো আমরা মাসালা জিজ্ঞেস করতাম, ওই বাড়ি থেকে সে এত বড় বড় কিতাব, বুঝলেন, সাইকেলের পিছিয়ে দড়ি দিয়ে বাইধে নিয়ে আসতো, সে বড় বড় কিতাব, তাও সব আপনার উর্দুতে তর্জমা করা। অথচ এখন আপনি আমি ইচ্ছে করলে যে কোনো হাদিস ঘরে বসে থেকে সার্চ দিতে পারছি, এই বিষয়ে আমার হাদিস দরকার, লেখেন, সব হাদিস চলে আসবে। এই ব্যবস্থা এখন কিন্তু আমাদের মোবাইলের মধ্যেই সম্ভব হয়েছে। তো এই যত সময় যাচ্ছে তত আলহামদুলিল্লাহ জ্ঞান গবেষণা বাড়ছে। তো আগেকার মানুষ দেখা যাচ্ছে যে শুধু কোরআনের এই আয়াতের অর্থ পড়ে দেখেছে যে ফেরেশতা নিযুক্ত আছে কিরামান কাতিবিন, তখন তারা নাম দিয়েছে, একটা নাম কিরামান, একটা নাম কি কাতিবিন। কিন্তু আসলে
এখন যে কোনো মানুষ শাব্দিক অর্থ যদি পরিস্থিতি দেখছে কিরামান মানে সম্মানিত, আর কাতেবিন, কাতেব যদি খালি হতো এক বচন, কাতেবিন মানে অনেক, মানে বহু বচন, মানে সম্মানিত লেখক বৃন্দ, তার মানে এর একদল ফেরেশতা যাদের কাজ আমার আপনার এই ভালো মন্দগুলা কি করা, লিখে লিখে রাখা। শুধু যে দুইজন লেখা ব্যাপারটা এরকম না, এটা দলবদ্ধ। একদল বলা হচ্ছে সারাদিন আমল লিখে আসমানে চলে যায়, আবার আর একদল সন্ধ্যার সময় নেমে আসে, আবার সকাল পর্যন্ত লেখে। এইভাবে আপনার পিছনে কি আছে, ফেরেশতারা সবসময়তেই নিযুক্ত আছে। অনেক সময়তে পাপ কাজ করার সময় চিন্তাটা করা দরকার, আল্লাহ তো দেখছেন, সাথে কিন্তু আমার আপনার সাথে থাকা ফেরেশতারাও দেখছেন। কিরামান কাতিবিন সম্মানিত লেখক বৃন্দ, ইয়ালামুনা মা তাফালুন, তারা জানে তোমরা যা কিছু করো। আল্লাহ নিজে ব্যাখ্যা দিলেন যে তোমরা যাই করছো তারা কিন্তু জানে, তারা দেখে, তারা লেখে। সম্মানিত শব্দটা কেন ব্যবহার করেছে এ ব্যাপারে তাফসীরকারগণ বলছেন যে দুনিয়াতেও অনেক পাহারাদার আছে, আপনার ভালো মন্দ লেখার অনেক লোক আছে, কিন্তু তাদেরকে ঘুষ দিলে কি হয়, উল্টাপাল্টা করে। আপনি সত্য পথে আছেন, আরেকদল বিপক্ষে আছে, লড়াই হলো, মারামারি হলো, যার টাকার জোর বেশি তার পক্ষেই লেখা হলো, মার্ডার করে আপনি বেঁচে গেলেন, আরও বিনা মার্ডারে জেল খাটে। ঘটে কি ঘটে না? এটা এই দুনিয়াতে সম্ভব। কিন্তু এই সম্মানিত লেখক কেন বলা হলো যে তাদেরকে ঘুষ দিতে পারবেন? তারা আমার আপনার কথা একেবারে আল্লাহর নির্দেশ মতো সুষ্ঠু সুন্দরভাবে লিখে যাবেন।